সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতা ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। এক অতি পুণ্য তিথি, পুণ্য একাদশী তিথি, পুরুষোত্তম মাস, পবিত্র পদ্মিনী একাদশী। শাস্ত্রে বলছে একাদশাং মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশিনী ভক্তেশ্চ দীপনী বিষ্ণু পরমার্থ গতিপ্রদা। বলছে একাদশী এক অতি পুণ্য তিথি, একাদশী মহাপুণ্যা। এই তিথির আর এক নাম হরিবাসর তিথি বা মাধব তিথিও বলা। হরিবাসর, বাসর শব্দের অর্থ দিন, অর্থাৎ আজকের এই দিনটি ভগবান শ্রীহরির অতি প্রিয় তিথি। এই দিনে যে ভক্ত একাদশী ব্রত পালন করেন তিনি ভগবান শ্রীহরির অত্যন্ত কাছের হন। একাদশী ব্রত রক্ষাকারীকে, পালনকারীকে ভগবান অত্যন্ত ভালোবাসেন। তাই হরিবাসর ভগবান শ্রীহরির অতি প্রিয় তিথি। আবার মাধব তিথিও বলা হয়। একাদশী ব্রত করলে কি হয়? সর্ব পাপ প্রণাশিনী। আমাদের দেহে এবং মনে আমরা যত পাপ করে থাকি সেই সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় শুধুমাত্র এই একটি ব্রতের দ্বারা। আর কি হয় বললেন? ভক্তেশ্চ দীপনী বিষ্ণু, হরিভক্তির উদ্দীপন ঘটায়। একাদশী ব্রত করলে হরিভক্তি লাভ হয়। এবং পরমার্থ দান করে, পরম গতি লাভ হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ছাড়াও পঞ্চম পুরুষার্থ, যাকে বলা হয় কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম সেবা লাভ হয় একাদশী ব্রত পালনের দ্বারা। একাদশীর দিন যদি কারো মৃত্যু হয় তার আর পুনর্জন্ম হয় না, পরম গতি লাভ হয়ে যায়। আজকের একাদশীটির নাম পদ্মিনী একাদশী। জ্যৈষ্ঠ শুক্ল
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, এই একাদশী পদ্মিনী একাদশী নামে পরিচিত। এই মাসটিকে আমরা বলি পুরুষোত্তম মাস। বৈষ্ণব মতে এই মাসটির গুরুত্ব অত্যধিক। যেমন করে আমরা বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস এইগুলিকে অতি পুণ্য মাস বলে ভাবি এবং অত্যন্ত নিয়মের সঙ্গে শ্রীহরির অর্চনা করি, এই অধিমাস বা মলমাসেও ঠিক একইভাবে ভগবান শ্রীহরির অর্চনা হয়। অনেকে ভাবেন যে মলমাসে কোনো শুভ কাজ হয় না। কোনো কাম্য কর্ম এই মাসে হবে না। কোনো বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যেগুলি কাম্য কর্ম, সেই সমস্ত কর্ম এই মলমাস বা অধিমাসে হয় না। কিন্তু এই মাসের অধিষ্ঠাত্রী দেব হলেন পুরুষোত্তম শ্রী ভগবান। প্রতি 32 মাস অন্তর একবার অধিমাস আসে। যে মাসে 2টি অমাবস্যা দেখা যায় সেই মাসটিকে বলি অধিমাস। এই অধিমাসে যে 2টি একাদশী ব্রত রয়েছে, সেই ব্রত দুটির একটির নাম পদ্মিনী আর একটির নাম পরমা। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীটি হলো পদ্মিনী একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশীটির নাম হলো পরমা একাদশী। একাদশী মাত্রই একটি পূর্ণব্রত, পুণ্যতিথি, কিন্তু পুরুষোত্তম মাসে এই একাদশীর মহিমা অধিক। এই পুরুষোত্তম মাসে ঠিক যেমন করে কার্তিক মাস বা বৈশাখ মাস বা মাঘ মাসে বিশেষ নিয়মে শ্রীহরির অর্চনা হয়, এই পুরুষোত্তম মাসেও একই নিয়মে পুরুষোত্তম শ্রী গোবিন্দের সেবা অর্চনা করতে হয়। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, এই সমস্ত ধামগুলিতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে পুরুষোত্তম ব্রত পালিত হয়। তো এই পদ্মিনী একাদশীর মহিমা আমরা একটু আস্বাদন করে নিই। এই মহিমা যিনি বলেন এবং যারা শ্রবণ করেন, উভয়েরই পরম মঙ্গল লাভ হয়। ভগবান শ্রীহরি জীবের পারমার্থিক মঙ্গলের জন্য সমস্ত মাস অপেক্ষা এই পুরুষোত্তম মাসকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম দিলেন পুরুষোত্তম মাস। যুধিষ্ঠির বলছেন, হে জনার্দন, ভগবান শ্রীহরিকে জনার্দন বলে সম্বোধন করে বলছেন যে আমি বহু ধর্মব্রতের কথা আমি শুনেছি, তো এই পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী
এবং পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই ব্রতের শুরু, অর্থাৎ ওই দিন কংসপাত্রে ভোজন, আমিষ আহারাদি ইত্যাদি বর্জন করতে হয়। পরের দিন স্নান করে সুগন্ধি ধূপ দীপ চন্দনাদি দিয়ে ভগবানের সেবা অর্চনা করতে হয় এবং রাত্রি জাগরণের মধ্য দিয়ে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। তাই পদ্মিনী একাদশী নাম কেন হলো? ভগবান বলছেন, পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই পদ্মিনী একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য তিনি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখলেন। পুলস্ত্য মুনি এই খবরটা পেয়ে তিনি এলেন কার্তবীর্যের কাছে রাবণের মুক্তির জন্য। মুনিকে দেখে কার্তবীর্য যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন এবং রাবণকে মুক্ত করে দিলেন। রাবণ ত্রিভুবন জয়ী, তো সেই রাবণকে বন্দী করেছিলেন কার্তবীর্য। সেটা কেমন করে সম্ভব হলো? পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছে, সেখানে রাবণ কিভাবে কার্তবীর্যের কাছে পরাজিত হলেন? আপনি কৃপা করে সেই ঘটনা বলুন। তখন পুলস্ত্য মুনি নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। এই কার্তবীর্য কে ছিলেন? কার্তবীর্য ছিলেন কৃতবীর্যের পুত্র। পুরাকালে ত্রেতা যুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। বহুদিন তার কোনো সন্তান আদি হয়নি। তাই রাজা বহু ব্রত যাগ যজ্ঞ অনুষ্ঠান করলেন পুত্র লাভের জন্য, কিন্তু তথাপি পুত্র লাভ না হওয়ায় তিনি মনের দুঃখে সংসার ত্যাগ করে তপস্যা করবেন বলে গৃহত্যাগে মনস্থ করলেন। তো সেই রাজার অনেক রানী ছিল, তার মধ্যে পদ্মিনী নামে রানী, তিনিও রাজার সঙ্গে যেতে মনস্থ করলেন। এই পদ্মিনী ছিলেন রাজা হরিশ্চন্দ্রের কন্যা। রাজা পদ্মিনীকে নিয়ে মন্দার পর্বতে গেলেন, 10,000 বছর সুকঠোর তপস্যা করলেন, কিন্তু তারপরেও কার্তবীর্য সন্তান সুখ পেলেন না। তখন পদ্মিনী স্বামীর দুঃখ দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি চলে গেলেন সতী সাধ্বী অনুসুয়ার কাছে।
অনুসূয়াকে বলছেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। তো এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোন উপায় বিধান করুন। পত্নীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হলেন এবং বলছেন যে 32 মাস অন্তর এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী এবং পরমা নামে, তো তুমি এই পুরুষোত্তম মাসে এই একাদশী ব্রত পালন করবে। পালন করলে ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। সতী সাধ্বী অনুসূয়ার কথা শ্রবণ করে পুরুষোত্তম মাসে পদ্মিনী এবং পরমা একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করলেন। কার্তবীর্যের স্ত্রী ভগবান সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন পদ্মিনীকে এবং বললেন, তুমি বর প্রার্থনা করো আমার কাছে। তখন পদ্মিনী বললেন, হে শ্রীহরি, হে পুরুষোত্তম, আমি তপস্যা করেছি, আমি ব্রত পালন করেছি শুধুমাত্র আমার স্বামীর জন্য। তাই আমার ব্রতের পুণ্য ফলে যদি কোনো পুণ্য ফল থাকে, তাহলে আমার স্বামীকে আপনি আশীর্বাদ করুন যেন সে পুত্র সুখ লাভ করতে পারে। ভগবান তথাস্তু বলে কার্তবীর্যের কাছে গেলেন, বললেন, বর প্রার্থনা করো। তখন কার্তবীর্য বললেন, হে জগৎপতি, হে মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ যাকে পরাজিত করতে পারবে না এমন এক পুত্র আমি প্রার্থনা করি। তো সে রাজার প্রার্থনা অনুসারে ভগবান তাকে সেই বরদান করলেন এবং রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন এবং যথা সময়ে রানী পদ্মিনীর গর্ভে এক সুসন্তান গর্ভকে আশ্রয় করে এক সুসন্তান জন্মগ্রহণ করলেন। মহারাজ কৃতবীর্য সেই পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। ভগবানের আশীর্বাদে এই কার্তবীর্যের সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ পর্যন্ত তার কাছে যুদ্ধে পরাজিত হন। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, মহারাজ, যিনি এই ব্রত পালন করবেন তিনি ভগবান শ্রীহরির পাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। ভগবান শ্রীহরির উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেছিলেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বহু পুণ্য লাভ করে থাকেন। সুতরাং আজকের এই একাদশী এক অতি পুণ্য। এরপর কৃষ্ণপক্ষের পরমা একাদশী। সনাতন গোস্বাইপাদ হরিভক্তি বিলাসে একাদশীর
কতগুলি বৈশিষ্ট্যের কথা বললেন। বললেন একাদশী একটি নিত্যব্রত। অন্যান্য ব্রত অনেক সময় অনেক কারণে লঙ্ঘন হতে পারে, কিন্তু একাদশী ব্রত কোনো অবস্থাতেই লঙ্ঘন করা যাবে না, কারণ একাদশী একটি নিত্যব্রত। নিত্যব্রত কোনগুলি? যে ব্রতটি শাস্ত্রে বিধি রূপে রয়েছে। এই নিত্যব্রতের 4টি লক্ষণ রয়েছে। কেমন করে বুঝবো নিত্যব্রত? যে ব্রত পালন করলে ভগবান শ্রীহরি প্রীত হন, সন্তুষ্ট হন, সেই ব্রতটি কে বলা হয় নিত্যব্রত। সনাতন গোস্বাইপাদ শাস্ত্রের উদাহরণ তুলে দিলেন। কি বললেন? যে একাদশী নাম ব্রতম সর্ব কাম ফলপ্রদ। এই একাদশী ব্রতটি সমস্ত কাম্য ফল প্রদান করতে পারে। তাই সকলের কর্তব্য হলো এই একাদশী ব্রত পালন করা। কারা পালন করবেন? বললেন 8 থেকে 80 বছর বয়স যে কোনো নর নারী, বৃদ্ধ বালক, গৃহী সন্ন্যাসী, সকল বর্ণের মানুষ এই ব্রত পালন করবেন। সধবা, বিধবা, বিবাহিতা, অবিবাহিতা সকলের একাদশী ব্রত করা কর্তব্য। শাস্ত্রে কোথাও বলা নেই যে বিবাহিতা নারী একাদশী ব্রত পালন করবেন না, এমন কোথাও বলা নেই। বরঞ্চ এটাই বলা আছে, সনাতন গোস্বাইপাদ শাস্ত্রের প্রমাণ দিয়ে বললেন যে শাস্ত্রের বিধান উভয় পক্ষের একাদশী ব্রত পরিবারের সকলকে সঙ্গে নিয়ে পালন করবে। এই ব্রতের আরেকটি লক্ষণ হলো ভোজনে নিষেধ। একাদশী ব্রত করলে সেই দিন আহারের চিন্তা মন থেকে বর্জন করে ফেলতে হয়। একাদশীর দিন উপবাসটাই বিধান, নির্জলা উপবাস। সমস্ত বৈদিক শাস্ত্রে একাদশীর বিধানে বলা আছে, কিন্তু যারা একদম নির্জলা উপবাসে অপারক, পারবেন না, তাদের জন্য শাস্ত্রে অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। অনুকল্প বলতে ফলমূলাদি, দুগ্ধ, ছানা ইত্যাদি গ্রহণ করে ব্রতটি রক্ষা করতে হবে। তবে কোনো অবস্থাতেই অন্নাদি পঞ্চশস্য বর্জন।
একাদশীর দিন যদি কেউ অন্ন গ্রহণ করেন তাহলে তার আর ব্রত রক্ষা হবে না, এবং শুধু অন্নই নয়, পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। কেন না, এই পঞ্চশস্যের মধ্যে সমস্ত পাপ পুরুষ একাদশীর দিন এই পঞ্চশস্যকে আশ্রয় করে। তাই ওই দিন অন্নাদি পঞ্চশস্য গ্রহণ করা মানে পাপ ভক্ষণ করা। এই সম্পর্কে একটা কাহিনী আমরা দেখি। যখন ভগবান শ্রীহরি পৃথিবীতে জীব সৃষ্টি করলেন, সেই সঙ্গে তিনি একটি পাপের মূর্তিও তৈরি করলেন। এবং তার ফলে জীব পাপ করতে লাগলো, আর পাপের ফলে নরকগতি হলো। যমালয়ে নরক ভোগ করছেন, যম যন্ত্রণা ভোগ করছেন জীবেরা। ভগবান শ্রীহরি একদিন যমালয়ে এসেছেন, নরকে এসেছেন যমরাজের সঙ্গে সাক্ষাৎ করতে। যমরাজ হলেন পরম বৈষ্ণব। পৃথিবীতে যে 12 জন বৈষ্ণবের কথা শাস্ত্রে বলা আছে, তার মধ্যে একজন হলেন যমরাজ। এবং বৈষ্ণবজন ভগবানের অত্যন্ত প্রিয়। তাই যমরাজের কাছে এসে আলাপচারিতা করার মাঝে শ্রীহরির কানে আর্তনাদ ভেসে এলো। কারা যেন চিৎকার করছে, আর্তনাদ করছে। শ্রীহরি জিজ্ঞাসা করছেন, কিসের আওয়াজ আসছে এত যমরাজ? বলছেন, প্রভু, যারা মর্তলোকে পাপ করেছে তারা ওই পাপের ফল ভোগ করছে এখানে। ভগবান গিয়ে দেখলেন যে পাপী জীবের কি দুর্গতি, কি অসহায় দুর্দশা মধ্যে তারা রয়েছে, আর ভয়ঙ্কর নরক যন্ত্রণায় তারা চিৎকার করছে, আর্তনাদ করছে। শ্রীহরির অন্তরে অনুশোচনা সৃষ্টি হল। ভগবান ভাবছেন যে আমারই সৃষ্ট জীব, আমারই কারণে তাদের এত দুঃখ দুর্দশা। সমস্ত পাপ দূরীভূত হলো। তখন ওই পাপের মূর্তিটি চিন্তা করছেন যে মর্তলোকেতে কেউ পাপ করছে না, তাহলে আমি কোথায় যাব? তিনি একদিন ভগবান শ্রীহরির কাছে এসে বলছেন, প্রভু, আপনি যেমন জীব সকল সৃষ্টি করেছেন তেমনি আমাকেও তো সৃষ্টি করেছেন। এখন আপনার প্রভাবে, একাদশীর প্রভাবে আর তো কেউ পাপ করছে না, আমি তো আর থাকার জায়গা পাচ্ছি না, আমি কোথায় যাব? আমার একটা থাকার জায়গা করে দিন। তখন ভগবান শ্রীহরি চিন্তা করলেন, ঠিকই তো, এই পাপ এর প্রতীক এই মূর্তিকে তো আমি সৃষ্টি করেছি। বললেন, ঠিক আছে, তুমি আজ থেকে অন্নাদি পঞ্চশস্যের মধ্যে আশ্রয় করবে। একাদশীর দিনে তুমি এই অন্নাদি পঞ্চশস্যের মধ্যে থাকবে। যেদিন, এই দিন যারা অন্নভক্ষণ করবে তাদের মধ্যে পাপ সৃষ্টি হবে। সেই দিন থেকে পাপ
ভগবানকে প্রণাম করলেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এই অন্নাদি পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করতে লাগলেন। তাই অন্ন গ্রহণ একেবারেই নিষিদ্ধ। এমনকি গোবিন্দকে নিবেদিত মহাপ্রসাদ সেটিও এদিন গ্রহণ করা যাবে না যারা একাদশী ব্রত পালন করে। কিন্তু ভগবানকে নিবেদিত অন্ন সে তো আর এই জগতের অন্ন না, সে তো মহাপ্রসাদ। তাহলে মহাপ্রসাদ গ্রহণ করলে ক্ষতি কি? বললেন মহাপ্রসাদ গ্রহণ করলে ক্ষতি কিছু নেই, কিন্তু যারা প্রসাদ ভোজী, যারা নিত্য গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করেন, একাদশীর দিনেও যদি তারা মহাপ্রসাদ গ্রহণ করেন তাহলে তো আর কোনোদিনই একাদশী পালিত হবে না। তাই গোবিন্দের সেবার জন্য তো গোবিন্দকে দিতেই হবে অন্ন, কিন্তু সেই প্রসাদী অন্ন মহাপ্রসাদ নিবেদনের পর সরিয়ে রাখতে হবে, বা যারা ব্রত করেন না তাদের মধ্যে বিতরণ করতে হবে, বা পরের দিন ওই মহাপ্রসাদ গ্রহণ করে ব্রতের পালন হবে। শ্রীমান মহাপ্রভু একাদশীর দিন নিজ জননী সচিমাতাকে পর্যন্ত বলেছিলেন যে মা, একাদশীতে কভু অন্ন না খাইবা। মাকে উদ্দেশ্য করে সমস্ত জগৎজীবকে তিনি এই উপদেশ দান করলেন। তবে একাদশীর দিনে খাওয়াটাই বড় কথা নয়, যেহেতু হরিবাসর, তাই ভগবান শ্রীহরির প্রতিবিধানের জন্য হরিনাম সংকীর্তনটাই হচ্ছে একাদশী ব্রতের বিধান। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। আমরা হরিবাসর কীর্তনে কি বলি? শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। হরিবাসরে হরিনাম সংকীর্তনটাই বিধান। এই হরিনাম হলো কলিযুগের যুগ ধর্ম। শ্রীমান মহাপ্রভু কলিহত জীবের উদ্ধারের জন্য হরিনামকে নিয়ে এলেন। কোথায় ছিল? গোলকে ছিল। গোলক থেকে নামিয়ে আনলেন ভূলোকে, যাতে কলিহত জীবকে এই নাম প্রেম দিয়ে জীবের উদ্ধার হয়, জীব মুক্তি লাভ করে। দাপরে কৃষ্ণলীলা শেষ করে গোবিন্দ গোলকে বসে চিন্তা করছেন যে সেই কবে কোন কলিতে একবার কৃষ্ণ প্রেম দান করেছি, তারপর তো বহুদিন হয়ে গেল, কলিহত জীব তো প্রেম পায়নি। প্রেম না পেলে জীবের অন্তরে ভক্তি লাভ হবে না, আর ভক্তি ছাড়া তো মুক্তি নেই। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগৎ জীবের নাহি অধিষ্ঠান। জীব যদি ভক্তি না পায় তাহলে কেমন করে মুক্তি হবে? আর ভক্তি কেমন করে আসবে? অন্তরে যতক্ষণ অভিমান না আসছে আমি কৃষ্ণ চরণের দাসানুদাস, যতক্ষণ জীব নিজের স্বরূপটাকে চিনতে না পারছে ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভ হবে না। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাই ভগবান চিন্তা করলেন যে জীবকে তার স্বরূপটাকে চেনাতে হবে। জীব আসলে তুমি কে?
তোমার কি পরিচয়, এটাই তো জীব ভুলে গেছে। এই মায়ার সংসারে যেদিনই এসেছে সেই দিন মায়ার কুহকে পড়ে নিজের স্মৃতি হারিয়ে গেছে। তাই সে জীব নিজেকে ধনী দরিদ্র, স্ত্রী পুরুষ এই সমস্ত বিশেষণে নিজেকে চিহ্নিত করছে। যে ধনী, তার অর্থের অহংকার, সে অর্থের অহংকারে দরিদ্র মানুষকে অবহেলা করে। যে ব্রাহ্মণ, সে অন্যান্য বর্ণের মানুষকে হীন জ্ঞান করে। এইভাবে জীব তার পরিচয় ভুলতে বসেছে। তাই প্রভু চিন্তা করলেন যে আমি যদি ভগবানের রূপে যাই তাহলে তো আর প্রেম দান হবে না। তাহলে আমায় কি করে যেতে হবে? আমি এবারে ভক্ত রূপে যাব। ভক্ত হয়ে জীবের মাঝে জীবকে হাতে ধরে নাম প্রেম এর শিক্ষা দান করব। কৃষ্ণ নাম যে কি বস্তু, কৃষ্ণ নাম পেলে জীবের কি গতি হয় তা দেখাবার জন্যে গৌরহরি এলেন শচীগর্ভ সিন্ধু মাঝে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। হরিনামের ধ্বনি নিয়ে এলেন। যেদিন জন্ম গ্রহণ করছেন সেই দিন ভারতবর্ষের প্রত্যেকটা তীর্থে তীর্থে মানুষ হরিনামের ধ্বনি দিয়ে স্নান করছেন। কেন না সেই দিন ছিল আকাশে চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় আমরা স্নান করি, উলুধ্বনি দিই, শঙ্খধ্বনি দিই, হরিনাম সংকীর্তন করি। তো সেই দিন যেহেতু ফাল্গুনী পূর্ণিমা তিথি, আকাশে পূর্ণ চন্দ্র, আবার চন্দ্রগ্রহণ, চাঁদও মুখ লুকাচ্ছেন। কেন না অকলঙ্ক গৌরচন্দ্র সেদিন অবতীর্ণ হলেন। তাই চাঁদ ভাবছেন যে আমার তো কলঙ্ক রয়েছে, আবার আমি শুধুমাত্র রাতে কিরণ দিই, দিনের বেলায় তো আমি কিরণ দিতে পারি না। তাই অকলঙ্ক গৌরচন্দ্র যখন অবতীর্ণ হয়েছেন, আমার আর কি প্রয়োজন। তাই চাঁদ, আকাশের চাঁদ ওই গৌরচন্দ্রের কিরণে মলিন হয়ে গেলেন। এসে কি করলেন? কলিহত জীবকে নিজে হাতে নাম প্রেম দিচ্ছেন। ওহে কলিহত জীব, তোমরা একবার শুধু মুখে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামে এমন এক মাধুর্য রয়েছে, হরিনামের এমন এক শক্তি
এই হরিনাম একবার যদি জিহ্বার উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে জীবের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। দেখুন, জগায় মাধায় তার প্রকৃষ্ট প্রমাণ। পাপী তাপী যত ছিল, হরিনামে উদ্ধার এলো, তার সাক্ষী জগায় মাধায়। হেন পাপ কাজ নেই জগায় মাধায় করেনি। কিন্তু তিনি পর্যন্ত উদ্ধার হয়ে গেলেন হরিনামে। নিতাই চাঁদ কৃপা করলেন, আর সেই নিতাই কৃপা পাওয়া মাত্রই গৌর কৃপা পেলেন। আর যেই গৌর কৃপা লাভ করলেন, জগায় মাধায়ের অন্তরের এক বিশাল পরিবর্তন হয়ে গেল। শ্রীমদ্ ভাগবতেও আমরা দেখি এই নামের কেমন মহিমা। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী আছে। অজামিলের মতো মহাপাতকী আর দ্বিতীয় ছিলেন। কান্যকুব্জ নগরের বাসিন্দা, উচ্চ কোটির ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও এক শূদ্রাণীর মোহে নিজের পিতা মাতা স্ত্রীকে ত্যাগ করলেন। এবং অজামিলের জীবনে চরম দুর্দশা নেমে আসে। কিন্তু একদিন একটি ঘটনা অজামিলের জীবনের বিশাল পরিবর্তন ঘটিয়ে দেয়। লোমশ নামে এক মুনি, তিনি তার একবার খুব সারা দেহে চুলকানি রোগ হলো। সারা দেহ চুলকাচ্ছে, কিছুতেই ভালো হচ্ছে না। তখন নারদ মুনি বললেন যে আপনার এই রোগটা সেরে যাবে যদি আপনি কোনো চণ্ডালের গৃহে ভোজন করতে পারেন। লোমশ মুনি তাই গেলেন। ঘুরতে 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 এক বনের মধ্যে সেই কুটিরে এসছেন যেখানে অজামিলের স্ত্রী থাকে। অজামিল ছিলেন না। কুটিরের মধ্যে এসে সেই অজামিলের স্ত্রীকে দেখে বলছেন, মা, আমাকে দুটো অন্ন দিতে পারবে? তখন সেই অজামিলের স্ত্রী বলছে, না না, আমাদের অন্ন তো বড় অপবিত্র অন্ন, এই অন্ন আপনাকে দিতে পারবো না। বলছে, না, তোমায় দিতেই হবে। এই অন্ন না পেলে আমার দেহের রোগ মুক্তি হবে না। অনেক পীড়াপিড়িতে বাধ্য হয়ে তখন অজামিলের স্ত্রী অন্ন দান করলেন। আর সেই অন্ন খাওয়া মাত্রই লোমশ মুনির রোগ মুক্তি ঘটল। তখন কৃতজ্ঞতাবশত লোমশ মুনি ওই শূদ্রাণীর অর্থাৎ অজামিলের যে ছোট পুত্র সন্তান, তার তখন নামকরণ হয়নি, তিনি নাম দিলেন নারায়ণ। এই নারায়ণ নামটির কেমন মহিমা দেখুন। অজামিলের মৃত্যুকাল উপস্থিত। অজামিল দেখছেন সামনে চারজন ভয়ঙ্কর দূত দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে ভয়ে ছোট পুত্রের নামটা তখন মনে পড়ে গেল। নারায়ণ 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 করে ডাকলেন। নারায়ণ নামটি 4 অক্ষরের। 4জন দেবদূত এসে হাজির।
তারা এসে যমদূতদের দেখে বলছেন, তোমরা এখানে কেন এসছো? বলছেন, আমরা এই যে একে নিতে এসেছি, এ তো মৃত্যু অন্তিম শয্যায়, আর তো কিছুক্ষণের মধ্যে মৃত্যু ঘটবে, এরপর আমরা একে নরকে নিয়ে যাব। সারা জীবনে অসংখ্য পাপ করেছে, এর পাপের হিসাব গুণে শেষ করা যাবে না। দেবদূতরা বলছে, না না, এর কোনো পাপই নেই, প্রভুর আদেশ, একে আমরা স্বর্গলোকে নিয়ে যাব। তখন যমদূতরা ফিরে এলেন যমরাজের কাছে, বলছেন, প্রভু, মর্তে এক ব্যক্তিকে আনতে গেলাম, কিন্তু দেবদূতরা নিয়ে চলে গেল। যমরাজ বলছেন, খাতা খুলে দেখো তো কি পাপ আছে। খুলছে, সমস্ত পাপে ভরা, সব পাপে ভরা। খুলতে 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 এক জায়গায় দেখলো, প্রভু একটা পুণ্য করেছি কি না, মৃত্যুর সময়ে নারায়ণের নাম ধরে রেখেছে। ভগবানের প্রতি ভক্তিতে নয়, পুত্রের নাম নারায়ণ, তাই নারায়ণ বলে ডেকেছেন। যমরাজ চিন্তায় পড়ে গেলেন। যে কি করবেন? যার নাম, স্বয়ং তার কাছে গেলেন, বলছেন, প্রভু, এবং মহাসংকট উপস্থিত, এই অজামিলের পাপের শেষ নেই, সারা জীবনে তার কোনো পুণ্য কাজ নেই, খুন, ডাকাতি, রাহাজানি, পিতা মাতার উপর অত্যাচার, নিজের স্ত্রীকে পরিত্যাগ করে অনাচারের শেষ নেই, কিন্তু মৃত্যুর সময় প্রভু আপনার নাম স্মরণ করেছে, এখন বুঝতে পারছি না একে কি করব নিয়ে। ভগবান বলছেন, আচ্ছা, তুমি একজন নিজে বৈষ্ণব হয়ে তুমি এটুকু জানো না যে পাপীর জিহ্বাতেও যদি একবার নাম উচ্চারিত হয় তাহলেও তার মুক্তি হয়ে যায়। অজামিল যত পাপই করুক, কিন্তু মৃত্যুকালে সে আমার নাম গ্রহণ করেছে। তা আজ থেকে জেনে রাখো যে যেখানে কৃষ্ণ নাম হবে আর কৃষ্ণ কথা হবে, সেখানে যেন তোমার কোনো দূত প্রবেশ না করে। যমরাজ তার দূতদের আদেশ দিলেন, এখন থেকে তোমরা যেখানে হরিনাম হবে, হরিকথা হবে, কৃষ্ণ কথা হবে, সেখানে যেন তোমরা ভুলেও যাবে না। তাহলে দেখুন, অজামিল শুধুমাত্র নারায়ণ নামটা গ্রহণ করেই তিনি কিন্তু মুক্তি লাভ করলেন। যদি ভক্তি ভরে কেউ হরিনামকে আশ্রয় করে, তার জীবনে মঙ্গলের দরজা চিরকালের জন্য খুলে যায়। তো আজকে এই পূর্ণ হরিবাসর তিথি, একাদশীর দিনে হরিবাসরটাই বিধান। তো আমরা একটু হরিবাসর কীর্তন আস্বাদন করব। আজি কইলা
সারে হরি কীর্তন বিধান তিহ আরে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ আরে প্রাণ যে নাচে রে প্রাণ যে নাচে রে আরে শুভ হরি বাসরে প্রাণ যে নাচে রে জগতের প্রাণ গোড়া প্রাণ যে নাচে রে শিবা স্বয়ংবন মাঝে প্রাণ যে নাচে রে খণ্ড প্রাণ নাচবা লাগি জগতের প্রাণ গোড়া খণ্ড প্রাণ নাচবা লাগি জগতের প্রাণ গোড়া প্রাণ যে নাচে পুণ্যবন্ত শিবাশয় গণে শুভারম্ভ শিবাশয় আরতি লকের কানা ধরে গোপাল গোবিন্দ আরতি লকের কানা ধরে গোপাল গোবিন্দ উল্লরে আজ নামের ধরি উল্লরে আজ নামের ধরি শিবা স্বয়ংবন হতে উল্লরে আজ নামের ধরি শিবা স্বয়ংবন হতে উল্লরে আজ নামের ধরি আরে গোপাল গোবিন্দ বলি উল্লরে আজ নামের ধরি গোপাল গোবিন্দ বলি উল্লরে আজ নামের ধরি আরে জগৎ জীবকে করতে ধরি উল্লরে আজ নামের ধরি জগৎ জীবকে করতে ধরি উল্লরে আজ নামের ধরি সবাদয়ং গেতে ভুবি শ্রীচন্দন মালা গেতে ভুবি আরে সবাই গায়ে না কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মন্দিরা বাজে শঙ্খ করতাল মন্দিরা বাজে আরে সংকীর্তন সঙ্গে সব হইল গীতা ব্রহ্মাণ্ডে
নামানন্দ শিব বসন না জানে, যার নামানন্দ শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন,
দ্বৈত নাচে যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল নয়ন জলে বুক ভাসায় যে গৌরকে এনেছিল পানি আদা খাবো বলে যে গৌরকে এনেছিল প্রাণ কৃষ্ণায় কবলে নয়ন জলে বুক ভাসায় প্রাণ কৃষ্ণায় কবলে নয়ন জলে বুক ভাসায় প্রাণ কৃষ্ণায় বাবা বেশে মালা নাহি রহয় গলায় বাবা বেশে মালা নাহি গিয়া পড়ায় গিয়া ভগতের ভাই বাবা বেশে মালা নাহি রহয় গলায় বাবা বেশে মালা নাহি গিয়া পড়ায় গিয়া ভগতের ভাই আশিস দিল চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান দিল চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন দাস তু পদ যুগে গান বৃন্দাবন দাস তু পদ যুগে গান গৌর গুণগান করি গৌর গুণগান করি বেনুরবাসী বৃন্দাবন গৌর গুণগান করে গুণগান করে বেনুরবাসী বৃন্দাবন গৌর গুণগান করে বেনুরবাসী বৃন্দাবন